গত দুটো পর্ব ধরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি কলকাতা থেকে অন্য রুটে বেনারস এলাম, তার সাথে কালভৈরব মন্দির দর্শন, গঙ্গা স্নান থেকে শুরু করে হোটেলের রিভিউ। আজ থাকছে কাশী বিশ্বনাথের পুজো এবং আস্সি ঘাটের সকালবেলার আরতি। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। অবশেষে সেই দিনটা চলেই এলো। বহু বছর ধরে অপেক্ষায় ছিলাম এই দিনটার আর এই সময়টার জন্য যে কবে আসবে। আর যাচ্ছি বাবা বিশ্বনাথের কাছে পুজো দিতে, যার জন্য এই কাশিতে ছুটে আসা। আমার ইচ্ছা ছিল যখনই আমি কাশিতে আসবো আমি বাবার প্রথম পুজো স্বচক্ষে দেখব, তার সাথে স্পর্শ দর্শনও করব। সেই কথা মতো রাত 2টোর সময় উঠে স্নান করে নতুন জামা পরে আমি রেডি হয়ে গেছি। তো চলো মন্দিরের দিকে রওনা দেওয়া যাক। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড আর আমার বন্ধুরা সব পরে যাবে পুজো দিতে, তাই আমি একাই বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমার হোটেল থেকে 10-12 মিনিটের ডিস্টেন্স হচ্ছে মন্দিরের। ভাবলাম এত সকালে তো লোকজন থাকবে না, তাই একটা অটো নিয়ে নিলাম। কিছুক্ষণ বাদেই বুঝলাম আমার ধারণা কতটা ভুল ছিল। বেনারস সারা রাত জেগে থাকে, দেখে মনেই হবে না এখন রাত্রির 2:30 বাজে। আস্সি ঘাটের সামনে দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে এই তো সন্ধ্যের আসর বসেছে চারিদিকে। আর আমি যার অটোতে ছিলাম তাকে বলার মাত্রই সে আমাকে সঠিক জায়গায় নামিয়ে দিল। বলল এইখান থেকেই তুমি পৌঁছে যেতে পারবে মন্দিরের ভিতরে। সামনেই যে দোকানটা ছিল ওখান থেকেই পুজো সামগ্রী কিনে ফোন জমা রেখে আমি এগিয়ে চললাম মন্দিরের ভিতরে। আর ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:45। তো আমি এখন একটা রিক্সা নিয়ে এগিয়ে যাচ্ছি আস্সি ঘাটের দিকে সকালবেলার গঙ্গা আরতি দেখার জন্য। এবার আসি পুজোর অনুভূতি নিয়ে কিছু কথা বলতে। আমি এত তৃপ্তি ভরে বাবার দর্শন করেছি। বাবার যে প্রথম ভোরবেলার যে সাজ শৃঙ্গার, যেভাবে বাবাকে তৈরি করা হয়েছিল সমস্তটুকু নিজের চোখের সামনে দেখেছি। তার সাথে বাবাকে স্পর্শ করে ফুল মালা নৈবেদ্য দুধ গঙ্গা জল দিয়ে ভক্তি ভরে বাবার পুজো করেছি। মনে হচ্ছিল যেন বাবা স্বয়ং ওখানে বসে নিজের হাতে আমার পুজো গ্রহণ করেছে। আমি যে কী পরিমাণ তৃপ্তি পেয়েছি, কী পরিমাণ আমার আত্মা শান্তি পেয়েছে তোমাদের আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি ঠিক যেই রকমভাবে চেয়েছিলাম কাশী বিশ্বনাথে এসে পুজো দেবো, বাবা ঠিক সেই রকমভাবেই আমাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলে গেছে। প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, রাত্রিবেলা 2:30-র সময় বেরাবো, একা কি হবে। দেখলাম না, বাবাই যেন আমার পথ সাজিয়ে রেখেছিল। বেরোতে না বেরোতেই পেয়ে গেছিলাম একটা অটো, এবং অটোওয়ালা আমাকে এমন একটা জায়গায় দাঁড় করালো যেখান থেকে মূল গেটের দূরত্ব বেশি না, এবং সেখান থেকেই একটা দোকান থেকে পুজো সামগ্রী কিনলাম। এবং ওখানে যে ভাইটা ছিল আমাকে অনেক হেল্প করেছে ঠিক জায়গায় যেতে, কারণ বেনারস হচ্ছে অলিগলির শহর। এত অলিগলি আছে না, তুমি হারিয়ে যাবে। এটা ছিল গধলিয়া চক, যেখানে এখন রোপের কাজ চলছে বলে একটু এই জায়গাটা যানজট আছে। তোমরা কেউ দেখে বুঝতে পারছো যে এখন ভোর 5টাও বাজেনি। ফাইনালি আমি চলে এলাম আস্সি ঘাটে। এবার পালা একটা মনের মতো জায়গা খুঁজে বসার, কারণ গঙ্গা আরতি সামনে থেকে দেখতে হবে। আর আরতি শুরু হতে এখনও প্রায় 20-25 মিনিট মতো দেরি আছে। এখানে চেয়ারেরও ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো 100 টাকার বিনিময়। তো আমি ওই জন্য চেয়ারে বসিনি, আমি চলে গেলাম ডিরেক্ট সিঁড়িতে বসতে। মনের মতো একটা জায়গাও পেয়ে গেলাম যাতে কিনা সামনাসামনি আমি বসে গঙ্গা আরতি দেখতে পারি। আর আস্সি ঘাটের গঙ্গা আরতি কিন্তু বেনারসের অন্যতম বিখ্যাত গঙ্গা আরতির মধ্যে একটি। তো আসন পুজো সামগ্রী সব কিছুই এসে গেছে এবং গঙ্গা আরতির প্রস্তুতি তখন শুরু হতে চলেছে। সময় আছে আর চারিদিকে এখনও অন্ধকার আছে, সূর্য দেবতা এখনও ওঠেনি। যেহেতু শীতকাল, একটু সময় আছে সূর্যি মামার উঁকি দিতে। আর এই সময় গঙ্গার রূপ খানিকটা এই রকম। এখন এই জায়গাগুলো ফাঁকা, কিন্তু খানিকক্ষণ বাদেই ঠিক গঙ্গা আরতি যখন শুরু হবে সারা জায়গাটা লোকের লোকারণ্য হয়ে যাবে। অনেকে তো ভোর 4টে থেকে এসে বসে আছে এই আরতিটা দেখার জন্য। তো চলো এবার তোমাদের সামনে তুলে ধরছি আস্সি ঘাটের গঙ্গা আরতি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। बैठ जाइए जैसे बैठे
आगे से बैठ जाइए, आरती सामने नहीं खड़े होते, बैठ जाए, बैठ जाए वहीं पे, या तो एक घंटा सीढ़ी उतरिए, भैया बैठ जाओ आप, आओ नीचे बैठिए, आरती सामने पाप लगेगा, आरती होगी आपकी, आरती होगी, बात समझते नहीं आप लोग। बोलो भैया एक सीढ़ी आओ उतरो आप।
कोई नहीं कल डिस्कस किया हुआ था, कल नाम बन जाएगा राजेश कल ही तो जब आधा घंटा और टाइम पास मैया की जय, विश्वनाथ की जय, अन्नपूर्णा मैया की जय, उदीयमान सूर्य की जय, समस्त देवी देवताओं की जय, समस्त संत महात्मा ऋषियों की जय, सिया बलरामचंद्र की जय, पार्वती पदे हर কাশী বিশ্বনাথ দর্শন, আশিঘাটের আরতি, সকালের সূর্যোদয় সব কিছু উপভোগ করে এবার পালা একটু রেস্ট নেওয়া, কারণ কালকে রাত 2টো থেকে আমি জাগা। তো চলো হোটেলে ফিরে একটু রেস্ট নেওয়া যাক। তো আজ হচ্ছে ডে 2 আর আজকে আমি সকালবেলাতে কাশী বিশ্বনাথে পুজো দিয়ে এসেছি। হ্যাঁ, আজকে খুব ভালোভাবে ভোরবেলাতে কাশী বিশ্বনাথে আমি স্পর্শ দর্শন করে পুজো দিলাম। মানে তার ফিলিংস আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এখন বসে আছি, মানে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আশিঘাটের গঙ্গা আরতিও দেখেছি, সেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে। সকালবেলা আশিঘাট থেকে ফেরার পথে কচুরি খেয়ে নিয়েছিলাম, এসে দিয়েছি টানা লম্বা একটা ঘুম। এখন উঠে রেডি হয়ে প্রথমে করব লাঞ্চ, তারপর এখানের আশেপাশের মন্দিরগুলো ঘুরে বিকেলবেলায় চলে যাব গধলিয়া চক, আর ওখান থেকে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে দেখো। আর ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো বেরানো যাক। আর হ্যাঁ, আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম আশেপাশে এই মন্দিরগুলো ঘোরার জন্য। আর বেশি বকবক না করে এবার বেরানো যাক, কারণ অলরেডি আমার বন্ধুবান্ধবরা নিচে দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে ভিডিও শ্যুট করতে ব্যস্ত। প্রথমেই আমরা চলে গেছিলাম সংকটমোচন হনুমান মন্দিরে। তোমরা চাইলে কিন্তু পুজো দিতে পারো, কারণ বাইরে প্রচুর এরকম পুজো সামগ্রী কেনার দোকান পেয়ে যাবে। আমরা পুজো দিইনি, আমরা শুধু দর্শন করে চলে এসেছি। ভেতরে ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, বাইরে লকার রুম ছিল, ওখানে রেখে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। লোকমুখে শোনা যায় এই মন্দিরটি যেখানে নির্মাণ হয়েছিল সেখানেই তুলসীদাস হনুমানের দর্শন পেয়েছিলেন। বাল্মীকি রামায়ণের অবধি সংস্করণ রামচরিতমানস গ্রন্থের রচয়িতা তুলসীদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রচলিত লৌকিক বিশ্বাস অনুসারে এই মন্দির যারা নিয়মিত দর্শন করেন তারা হনুমানের আশীর্বাদ পান। প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তরা এই মন্দিরে হনুমানের বিশেষ পূজা দিয়ে থাকেন। ভিতরে মোটামুটি ভালোই ভিড় ছিল, তাও আমরা দর্শন করে বেরিয়ে আসি। এরপরে আমরা চলে যাই ত্রিদেব মন্দিরে। এটি তুলসী মানস মন্দিরের কাছে অবস্থিত। এইখানে প্রধান দেবতা হচ্ছে বালাজি, রানী সতীদাদি এবং খাট্টু শ্যামজি, যাদের তিনজনকে একত্রে বলা হয় ত্রিদেব। এই মন্দিরটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি করা। এটার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 10টা। পুজোর সামগ্রী তোমরা বাইরে দোকান থেকে পেয়ে যাবে, ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, ছবি তোলা বারণ। আর আমরা যে টাইমে গেছিলাম ভিতরে তখন একটা অনুষ্ঠান চলছিল। এরপর আমরা চলে গেলাম তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দির হচ্ছে মোস্ট ফেমাস টেম্পল ইন দ্য হোলি সিটি অফ বেনারস। কারণটা হচ্ছে আমাদের মহাগ্রন্থ রামায়ণের প্রত্যেকটা বা হিন্দি অনুবাদ তুলসীদাস এইখানে সারা দেওয়ালে বর্ণনা করে গেছেন। জায়গাটা এত শান্ত, এত সুন্দর, যেখানে এসে মন প্রাণ জুড়িয়ে গেল।
এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। প্রত্যেকটা দেয়ালে লেখা আছে রামায়ণের কাহিনী, আর ভিতরটা এত সুন্দর। তোমরা যদি কখনো কেউ বেনারসে আসো, আমি বলবো এই মন্দিরটা তোমরা ঘুরে যেও, কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দুর্গা মন্দির বা দুর্গাকুণ্ড মন্দির, এই পবিত্র মন্দিরটি বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মে এই মন্দিরটির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গিত। তোমরা যদি পুজো দিতে চাও তো পুজো সামগ্রীর প্রচুর দোকান আছে। এছাড়াও তোমরা মায়ের সাজ শৃঙ্গারের প্রচুর জিনিস এখান থেকে কিনতে পারো। এখানেও কিন্তু মূল মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন কিচ্ছু অ্যালাউ নেই, সব কিছু আমাদের বাইরে জমা রেখে যেতে হবে। এই হচ্ছে মন্দিরের প্রধান গেট, এটা ক্রস করেই আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই দুর্গা মন্দিরটি 18 শতকে বাংলার মহারানী নাটোরের রানী ভবানীর দ্বারা নির্মাণ হয়েছিল। মন্দিরের পাশে একটি কুণ্ড রয়েছে যা আগে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল। এরপর আরেকটাও মন্দির ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি, কারণ টাইম হয়ে এসে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার আর সেখানকার সন্ধ্যের সময় গঙ্গা আরতি দেখার। তাই ঝটপট ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা ঘাটে যাওয়ার জন্য, আর চলে এসেছি গাদোলিয়া চকে। আর তোমরা জানো এখানে রোপের কাজ চলছে। একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ হলে যেরকম অবস্থা হয়, গাদোলিয়া চকেরও অবস্থা খানিকটা সেই রকমই। এগিয়ে চললাম আমরা গির্জাঘরের দিকে। এইখান থেকে কিন্তু তোমরা কোথাও ঘুরতে যাওয়া টোটো বা অটো পেতে পারো। গাদোলিয়া চকের এই জায়গার পর থেকে কিন্তু হাতে টানা রিক্সা ছাড়া আর কিছু চলবে না, তোমাদের ভরসা কিন্তু সেই 11 নম্বর। তো যাই হোক, আমরা 11 নম্বরে ভর করেই এগিয়ে চললাম গঙ্গা ঘাটের দিকে। প্রচুর লোক, কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে, আশেপাশের দোকান খুলে গেছে, চাট ভান্ডার খুলে গেছে, কি নেই এখানে। চোখে পড়লো ফেমাস কাশি চাট ভান্ডার, অলরেডি কত লাইন পড়ে গেছে। এসব পরে দেখব, আগে যেটার জন্য এসেছি সেটা করি। সকালে দেখেছি আশি ঘাটের গঙ্গা আরতি, এইবার দেখব দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। কিন্তু চাপ নিও না, তোমাদেরকে আজকে দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সন্ধেবেলার গঙ্গা আরতির জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, মানে এর পরবর্তী ভিডিওর জন্য। এই ভিডিওটা আমি এত অবধি রাখলাম, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমরা কারা কারা এর মধ্যে বেনারস ঘুরে গেছো সেটাও কিন্তু আমাকে জানাবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো তোমাদের বলাই হলো না, এখানকার ফেমাস মালাইও, সেটা আমি ট্রাই করেছি আর আমার তো দারুণ লেগেছে। ওটা ট্রাই না করে সত্যি কথা বলতে আমি থাকতে পারিনি, আমার জাস্ট ইয়াম্মি লেগেছিল। আমি যতদিন ছিলাম আমি প্রত্যেক দিনই মালাইও খেয়েছি। আরেকটা কথা এবার তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, যারা যারা ভাবছো বেনারসে এসে স্পর্শ দর্শন করে পুজো দেবে কাশী বিশ্বনাথে, একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওই লিঙ্কে লগ ইন করে তোমাদের স্লট বুক করতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, একমাত্র সকালবেলায় ভোর 4টে থেকে 5টার মধ্যে কিন্তু হয় এই মঙ্গল আরতির বুকিং। আর ঠিক 1 মাস আগে উইন্ডো ওপেন হয় সকাল 11টার সময়। আমি যে সময় বুক করেছিলাম সেই সময় পার ডে 70 জন করে অ্যালাউ ছিল। তাই যখনই ওপেন হবে সঙ্গে সঙ্গে কিন্তু নিজের স্লটটা বুক করে নিও। আর হ্যাঁ, আধার কিন্তু ম্যান্ডেটারি।
আর যখন তোমরা যাবে টিকিটের প্রিন্ট আউট নেবে, তার সাথে অরিজিনাল আধার কার্ড নেবে। আর কিছু জানতে চাইলে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।